কপিল মুনি ছিলেন ভারতের প্রাচীনতম ও শ্রেষ্ঠ ঋষিদের একজন। তিনি সাংখ্য দর্শনের প্রবর্তক, অর্থাৎ জগতের সৃষ্টি, আত্মা, প্রকৃতি ও মুক্তি নিয়ে সবচেয়ে প্রাচীন বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। তিনি ছিলেন রাজর্ষি সগরের সময়কার ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পূজিত চরম তপস্বী ও যোগী। কপিল মুনির আশ্রম ছিল আজকের গঙ্গাসাগরের কাছেই। ২. সেই ভয়ঙ্কর প্রাচীন ঘটনা। রাজা সগরের ৬০,০০০ পুত্র একটি যজ্ঞের ঘোড়া খুঁজতে গিয়ে কপিল মুনির ধ্যানে বিঘ্ন ঘটায়। তারা তাকে চোর ভাবে অপমান করে। কপিল মুনি চোখ খুলে তাদের দিকে তাকান মাত্রই তারা ভস্ম হয়ে যায়, কারণ তার তপস্যার শক্তি ছিল সূর্যের আগুনের মতো। তাদের আত্মা মুক্তি পায়নি। ৩. কেন গঙ্গা আনা হয়? সগরের বংশধর ভগীরথ কঠিন তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে নামান, শুধু এক উদ্দেশ্যে, আমার পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দিতে। গঙ্গা এসে কপিল মুনির আশ্রমের কাছে সেই ভস্মে প্রবাহিত হয়। তখনই ৬০,০০০ আত্মা মুক্তি লাভ করে। এই ঘটনাই ঘটেছিল আজকের গঙ্গাসাগরে। ৪. কেন গঙ্গাসাগরে স্নান এত পবিত্র? কারণ এখানেই গঙ্গা প্রথম সাগরে মিলেছিল। ৬০,০০০ আত্মা মুক্তি পেয়েছিল। কপিল মুনির আশ্রম ছিল। তাই বলা হয়, গঙ্গাসাগরে একবার স্নান ১,০০০ তীর্থের সমান। ৫. বিশ্বাস ও বাস্তব। ধর্মীয় বিশ্বাস বলে এখানে স্নান করলে পাপ ক্ষয় হয়। বৈজ্ঞানিকভাবে নদীর খনিজ সমৃদ্ধ জল ও সাগরের লবণ ত্বক ও শরীর শুদ্ধ করে। কিন্তু কোটি কোটি মানুষের বিশ্বাস এই স্থানকে করে তুলেছে ভারতের সবচেয়ে শক্তিশালী তীর্থ। এটা শুধু একটা স্নান নয়, এটা হাজার বছরের বিশ্বাসের স্পর্শ।